আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইনসার্ট সিম কার্ড অথবা নো সিম কার্ড বা সিম কার্ড নট ওয়ার্ক, কি কি কারণে এই সমস্যাটি হয়ে থাকে, কেন হয়, কিভাবে সমাধান করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কোনো ইনসার্ট সিমওয়ালা মোবাইল হাতছাড়া হবে না ইনশাল্লাহ। এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শেয়ার দিয়ে ওয়ালে রাখুন, বারবার দেখুন। তো এখানে সিমে 6টা কানেকশনের নাম লেখা রয়েছে, কোন কানেকশনে কোথায় থেকে ভোল্ট আসে তা সম্পর্কে দেওয়া আছে। তো এই সম্পর্কে আমি একটু পরে কথা বলি। তো এখান থেকে মনোযোগ সহকারে দেখুন। প্রথমে ইনসার্ট সিম নিয়ে আসলে 1 নম্বরে চেক করবেন আইএমই *#06# প্রেস করলে এখানে IMEI1 IMEI2 কিছু নাম্বার লেখা থাকবে। যদি নাম্বার লেখা থাকে তাহলে ঠিক আছে, আর যদি নাম্বার না থাকে, 00 থাকে বা নাল থাকে, ব্ল্যাঙ্ক থাকে, তাহলে বুঝবেন যে IMEI খারাপ, তাহলে সিম পাবে না। তো IMEI ঠিক থাকলে 2 নম্বরে বেসব্যান্ড ভার্সন চেক করবেন। সেটিংসে গিয়ে সার্চ করবেন বেসব্যান্ড ভার্সন। এখানে বেসব্যান্ড ভার্সন আসলে দেখতে পারবেন বেসব্যান্ড ভার্সনের নিচে কয়েকটা নাম্বার রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম্বার রয়েছে। এই নাম্বার যদি না থাকে তাহলে বেসব্যান্ড ভার্সন খারাপ, সিম পাবে না। তো IMEI আর বেসব্যান্ড ঠিক থাকলে এরপর মোবাইল খুলবেন, খুলে সিমের কানেক্টর ঠিক আছে কিনা দেখে নেবেন। কানেক্টর ঠিক থাকলে এবার কানেক্টরের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন রয়েছে, যেটা হচ্ছে ডিটেক্ট লাইন। সিম না পাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে ডিটেক্ট লাইন। এই ডিটেক্ট লাইন নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো ইনশাল্লাহ, দেখবেন। এই ডিটেক্ট লাইনের 1.8 ভোল্ট থাকে, যদি না থাকে সিম পাবে না। তো আমার পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন আর ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন।